আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো শাপলা ভাজি। শাপলা ভাজি করার জন্য আমার শাপলা বেছে নিতে হবে, আর শাপলা এইভাবে সাইজ করে নিতে হবে, একটু বড় বড় করে। এই যে আমি এইভাবে শাপলা বেছে নিচ্ছি। আর শাপলা কখনো ধোয়া যায় না। ধুয়ে আমি যদি শাপলা রান্না করি তাহলে কি হবে, অনেক পানি গলে যাবে। কারণ শাপলা হলো পানির ভিতরে থাকে এবং পানিতে ওর পুরোটা শরীর শুধু পানি আর পানি। সব শাপলা আমি এইভাবে বেছে নেব, আর খুব সাবধানে বেছে নেব যাতে কোনো ময়লা না লাগে। দেখুন এই যে এইভাবে এইভাবে আমি শাপলাটা ছুলে নিচ্ছি। এই যে আমি শাপলা বেছে নিয়েছি ভাজির জন্য। ভাজি করতে হলে শাপলা ভাজি, তাহলে এরকম বেছে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। শাপলা এইভাবে ধরে মাঝখান থেকে এরকম করে এই যে একসঙ্গে করে এখন ছোট ছোট করে কেটে নেব। দেখুন এই যে ভাজির জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি শাপলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। শাপলা ভাজির জন্য এই যে শাপলা ভাজির জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে হয়, আবার না দিলে হয়। কাঁচামরিচ, হলুদ, লবণ, রসুন, তেল। প্যানটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেব তেল। অল্প করে একটু তেলের ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। সব কিছু একসঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব। শাপলা ভাজি করার জন্য আমি এখানে 5টা মরিচ দিয়েছি। বেশি একটা ঝাল ঝাল করব না। আমি এই মরিচ পেঁয়াজগুলো এই যে একটু ব্রাউন কালার হয়ে গেলে তখন শাপলা দিয়ে দেব। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আমি শাপলা। শাপলা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে তাহলে অনেক পানি বের হয়ে যাবে শাপলা থেকে। আমি না ঢেকেই শাপলা ভাজি করব। এখন দিয়ে দেবো একটু লবণ। শাপলা অনেক কমে যাবে, তার জন্য আমাকে অল্প একটু লবণ দিতে হবে। এখন দিয়ে দেবো হলুদ। দেখুন শাপলার থেকে কত পানি বের হয়েছে। যে আমি ঢেকে দিইনি, তারপরেও এত পানি বের হয়েছে। আমি পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকায় নিতে হবে। শাপলা ভাজি এই যে আমার হয়ে গিয়েছে, পানি নেই। এখন আমি নামিয়ে ফেলবো। খুব সহজে শাপলা ভাজি এভাবে করা যায়। অনেকে আমি জানি শাপলা খায় না, কিন্তু আপনারা এইভাবে শাপলা ভাজি করে খেয়ে দেখুন যে কতটা সুস্বাদু হয়। আর শাপলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এখন ভাজিটা আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার শাপলা ভাজি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। খুব সহজে এভাবে শাপলা ভাজি করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয়। যে শাপলা খায় না সেও এইভাবে ভাজি করলে অবশ্যই খাবে। আমার পুরো রেসিপিটা দেখুন আর এভাবে ভেজে খান। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করে
আমাকে জানাবেন যে আমার ভাজিটা কেমন হলো, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।